আগের দিন রাত থেকেই সানাই বাজছিল। সানাইয়ের সুরে মনটা বেদনায় ভরে উঠেছিল। আমার প্রেমিকা পারমিতারই বিয়ে, 15 বছরের প্রেম, তারই পরিসমাপ্তি ঘটে গেল আজ। কিছুতেই ভালো লাগছিল না যে পারমিতা এতদিন আমার ছিল, আর কয়েক ঘন্টা পরে সে হয়ে যাবে অন্য কারো বউ। না, এ কিছুতেই মানতে পারছিলাম না। তবুও সব কিছু মেনে নিতেই হবে, কারণ সত্যিটা দুজনেরই জানা। আর জেনে শুনেই একে অপরের সাথে গাঁটছড়া বাঁধতে পারিনি, শুধু রাতটুকুর অপেক্ষায়। পরের দিন সকালের ট্রেনেই আমাকে চলে যেতে হয়েছিল আমার কর্মস্থলে। পারমিতার সঙ্গে আমার প্রেমটা দীর্ঘদিনের। স্কুল জীবনের প্রভাতী বেলায় আমার শৈশবকালের সঙ্গী পারমিতা। তখন আমার ক্লাস 8। পারমিতাকে আমার ভীষণ ভালো লাগতো। ভালো লাগাটা যে কবে ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। পারমিতাকে আমি পারু বলে ডাকতাম। আমাদের প্রেমটা দুই বাড়ি থেকেই জানতো। কলেজ ইউনিভার্সিটির পাঠ কমপ্লিট করলাম দুজনেই। তারপর আমি চাকরি পেয়ে চলে গেলাম কলেজে, একেবারে উত্তরবঙ্গে পোস্টিং। পারু তখন বলেছিল, চলো এবার আমরা বিয়েটা করে নিই। আমি পারুকে বলেছিলাম, আমিও সেই দিনটারই অপেক্ষায় প্রিয়তমা। আমাদের 4 হাত বাঁধা পড়ুক, আমিও চাই। কুষ্ঠি ঠিকুচি মেনে বিয়ে দেওয়ার রীতি দুবাড়িতেই। তাই বাড়িতে যখন বিয়ের কথা জানালাম, তখন দুই বাড়িতেই কুষ্ঠি ঠিকুচি মিলিয়ে দেখে যা পাওয়া গেল, এই বিয়েটা উভয়ের পক্ষেই শুভ নয়। তাই বিয়েটা না হওয়াই ভালো, কারণ বিয়েটা হলেও কারো সঙ্গে কোনো মতের মিল হবে না, একদিন ঠিক ছাড়াছাড়ি হয়ে যাবেই। তাই দুই বাড়িতেই রাজি হলো না কেউই। আমি তবুও বলেছিলাম, আমি এসব কুষ্টি ঠিকুচি মানি না, আমি পারুকেই বিয়ে করব। পারু কিন্তু এতটা মনের জোর দেখাতে পারেনি। কুষ্টি ঠিকুচিকে অস্বীকার করার মতো সাহস পারু দেখায়নি। পারু আমাকে বলেছিল, বিয়েটা সুখের হবে না, সে বিয়েটা করে কি লাভ, মাঝখান থেকে জীবনটাই নষ্ট হবে। তাই বাড়ি থেকে যা বলেছে সেটা মেনে নেওয়াই ভালো। পারুর কথাগুলো সেদিন মানতে ভীষণ কষ্ট হচ্ছিল, তবুও দাঁতের দাঁত চেপে সব কষ্ট মেনে নিয়েছিলাম। সেদিনই মনে মনে ঠিক করে নিয়েছিলাম আর বিয়েই করব না। পারুর বিয়ের দিন সকালের ট্রেনে চলে আসি উত্তরবঙ্গে। প্রথম কদিন বেশ কষ্টই হয়েছিল। যে পারমিতা এক সময় আমার ছিল, এখন সে অন্য কারোর। তাই পারমিতার স্মৃতি মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। তবুও মনের মণিকোঠায় পারমিতা রয়ে যাবে চিরকাল, এটাই ভেবেছিলাম সেদিন। তারপর থেকে মোটামুটি 1 বছর কেটে যায়। আমি বাড়ি আসি কয়েকদিনের ছুটিতে। বাড়িতে আসার পর মা আমাকে জিজ্ঞেস করলো, পারুর কোনো খবর জানিস? আমি রাগ দেখিয়ে মাকে বলেছিলাম, ওর নাম ওর কথা আমার কাছে কখনো উচ্চারণ করবে না। দ্বিতীয়বার যদি ওর কথা বলেছ, আমি আর কোনো দিনও বাড়ি আসবো না। এমন কথা বলাতে মা আমাকে আর কোনো দিনও পারুর কথা বলতে আসেনি। এমন ভাব দেখালাম, মায়ের পুরো কথাটা যেন শুনতেই চাইছি না। কিন্তু মনে মনে একটা সুপ্ত ইচ্ছে থেকেই যায়। মুখে যতই বলি পারুর খবর নেব না, মন কিন্তু মানতে চায় না। পরে অবশ্য বন্ধুর মারফত জেনেছিলাম, সেদিন নাকি পারুর বিয়েটা হয়নি, কারণ বিয়ের দিন সকালে পারুর বাবা মারা যায় হার্ট অ্যাটাকে।
এই অবস্থায় বাড়ির আত্মীয় স্বজন পারুকে বলেছিল যেন তেন প্রকারে বিয়েটা হয়ে যাক, কেননা তুই লগ্নভ্রষ্টা হয়ে যাবি। পারু সেসবের তোয়াক্কা না করে বলেছিল, আর যাই হোক, অন্তত আজকের এই দিনে আমি বিয়েটা করতে পারবো না। আর এই বিয়েটা যখন কুষ্টি ঠিকুজি মিলিয়েই হচ্ছিল, তখন কেন এ অঘটন ঘটল আজ? আমি আর কিচ্ছু বিশ্বাস করি না। পাত্রপক্ষ সেদিন পারুর এই মানসিক অবস্থার পাশে না থেকে বরং ওই দিনেই অন্য পাত্রীর সন্ধান করে বিয়ে পর্ব সম্পন্ন করেছিল। মাস 6 মতো পারু বাড়িতেই ছিল। তারপর একদিন ওর মাকে নিয়ে বাড়ি ছেড়ে কোথায় যে চলে গিয়েছিল সেটা কেউ আর আমাকে বলতে পারেনি। তারপর থেকে 30 বছর কেটে গেছে। আজ নীলাক্ষীর জন্মদাতা নেই, তবুও পিতৃত্বের দাবিদার আমি। নিজের বাবার কাছে যতটা আবদার করতে পারত তার সবটুকু নীলাক্ষী আমার কাছেই করে, কারণ আমি কথা দিয়েছিলাম বন্ধুকে, নীলাক্ষীকে আমি আমার কাছে রাখবো, নীলাক্ষীর কোনো অযত্ন হবে না। এই নীলাক্ষী আসলে আমার বন্ধু অনিকেতের একমাত্র কন্যা। উত্তরবঙ্গে এসেই পরিচয় হয় ওর সাথে। আমি যেখানে থাকতাম তার কয়েকটা বাড়ির পরেই অনিকেত ভাড়া থাকতো একটা বাড়িতে। একটা বেসরকারি চাকরিও করত। মানুষ হিসেবে ভীষণ হেল্পফুল ছিল অনিকেত। যখন যা হেল্প লেগেছে সর্বতোভাবে সাহায্য করে গেছে আমাকে। আমরা একবার বেড়াতে গিয়েছিলাম সিকিম, আমি আর একজন বন্ধু আর অনিকেতের ফ্যামিলি। সেখানে গিয়েই একটা বড় দুর্ঘটনা ঘটে। পাহাড়ে উঠতে গিয়ে আমাদের গাড়িটা খাদে পড়ে যায়, আর এই দুর্ঘটনায় মারা যায় অনিকেত আর অনিকেতের স্ত্রী। সৌভাগ্যক্রমে বেঁচে যায় আমি আর অনিকেতের একমাত্র মেয়ে নীলাক্ষী। তখন নীলাক্ষীর আর কতই বয়স হবে, ওই 4 বছর। আর সেই 4 বছরের নীলাক্ষী আজ অনেক বড় হয়ে গেছে। নীলাক্ষী এখন একটি কলেজের প্রফেসর। তবে নীলাক্ষী তার পছন্দের মানুষকেই বিয়ে করেছে। কুষ্টি ঠিকুচি আমি বিচার করতে যাইনি। দুজন মানুষ দুজনকে ভালোবেসে বিয়ে করবে, এর জন্য কুষ্টি ঠিকুচির কি দরকার? আজ সকাল থেকেই সানাই বাজছে। সানাইয়ের সুরটা বড় বেদনার, একটা বিচ্ছেদ বেদনার উদ্রেক করে মনের মধ্যে। বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। এই সানাইয়ের সুরটা বেজে উঠলেই মনে হয় একটা বিচ্ছেদ হাঁ করে গিলতে আসছে। যাই হোক, আজ বড় আনন্দের দিন। আজকের দিনে মন খারাপ করে থাকলে চলবে? কথাগুলো ভাবছি, ঠিক সেই সময় পারমিতা উপরের ঘরে এসে বলল, এই যে মশাই, আমি এদিকে খুঁজে খুঁজে মরছি আর উনি এখানে। ও বাড়ি থেকে গায়ে হলুদ নিয়ে আসার সময় হয়ে গেল। এইমাত্র ফোন করেছিল ছেলের বাবা, বলল ওরা বেরিয়ে গেছে, হলুদ নিয়ে আসার সময় হয়ে গেল, নিচে চলো তাড়াতাড়ি। বলেই পারু নিচে নেমে গেল। এত বড় বিয়ের দায়িত্ব তার বেশিরভাগটাই সামলাচ্ছে পারমিতা। আজ নীলাক্ষীকে মানুষ করার পেছনে পারমিতার ভূমিকাই তো সবচেয়ে বেশি। বলতে গেলে পারমিতাই নীলাক্ষীর মা। নীলাক্ষী পারমিতাকে মা বলেই ডাকে। পারমিতার কথা বলাতে একটু অবাক হলেন নিশ্চয়। ঘটনাটা বলি। নীলাক্ষীকে বাড়িতে নিয়ে আসার পর প্রথম কদিন খুব অসুবিধাই হয়েছিল নীলাক্ষীর। একে ওইটুকু মেয়ে, তার উপর বাড়িতে দেখাশোনার জন্য একটা লোক অবশ্যই চাই। তাই একজন আয়ার ব্যবস্থা করতে হয়েছিল। মোটামুটি ততদিনে আমার কলেজের চাকরির 10 বছর কেটে গেছে। একদিন টুকটাক কিছু জিনিস কেনার জন্য নীলাক্ষীকে সঙ্গে নিয়েই বেরিয়েছি।
জিনিসগুলো কেনাকাটার পর একটা বইয়ের দোকানে উঠেছি। হঠাৎ মুখোমুখি দেখা পারমিতার সাথে। পারমিতাকে দেখে অবাক হই। এখানে এভাবে পারমিতাকে দেখতে পাবো সেটা কল্পনাও করিনি। আমি নিজে থেকেই তাকে কথা বলি, তুমি এখানে? অবাক হলে? অবাক হওয়ারই কথা। আমি এখন শিলিগুড়িতে থাকি, এখানেই একটা স্কুলে চাকরি করি। তোমার কলেজ তো এখানেই, তুমি এখানেই আছো এতদিন, অথচ আমি এখানে আছি জেনেও তুমি যোগাযোগ করনি। কি হবে যোগাযোগ করে? যোগাযোগটা তো সেই দিনই ছিন্ন হয়ে গেছে, আজ থেকে 10 বছর আগে। তোমার মেয়ে তো বেশ সুন্দরী, কি নাম তোমার? বলে মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করাতেই মেয়ে বলে, আমার নাম নীলাক্ষী। সঙ্গে সঙ্গে আমিও বলে উঠি, পারমিতা, ও আমার বন্ধুর মেয়ে, আমি বিয়ে করিনি। বন্ধুর মেয়ে বলতে? তখন পারমিতাকে সমস্ত ঘটনাটা খুলে বলি। ঘটনা শোনার পর পারমিতার মনটা খারাপ হয়ে গেল। তারপর পারমিতা নিজেই বলে, যদি খুব জরুরি কোনো কাজ না থাকে তাহলে আমার বাড়ি থেকে ঘুরে আসতে পারো একবার। সেদিন পারমিতা ওর বাড়িতে নিয়ে যায় আমাদের। এইভাবে আস্তে আস্তে পারমিতার সঙ্গে যোগাযোগটা গড়ে ওঠে। আবার নতুন করে প্রেমে পড়ি দুজন দুজনের। কয়েকদিন পর পারমিতা নিজেই বলে, নীলাক্ষীকে যদি আমার কাছে রাখি তোমার কোনো অসুবিধে নেই তো? পারমিতা কথাটা মন্দ বলেনি। একটা বাচ্চার কাছে তার মাতৃস্নেহের ভীষণ প্রয়োজন। তারপর থেকে নীলাক্ষীকে নিজের কাছে রাখার দায়িত্ব নেয় পারমিতা। আমরা দুজনেই ঠিক করি নীলাক্ষীকে মানুষের মতো মানুষ করতে হবে। আজ থেকে নীলাক্ষী আমাদের সন্তান। সেদিনের সেই ছোট্ট নীলাক্ষী কত বড় হয়ে গেল। আর কিছুক্ষণ পর বিয়ের লগ্ন। সন্ধ্যের রঙিন আলোর ঝলমলে পরিবেশে নীলাক্ষী সেজেছে অপরূপ সাজে। পারমিতা ধুতি পাঞ্জাবিটা এগিয়ে দিয়ে বলল, আজ এটা পরবে তুমি। তা বলে ধুতি? হ্যাঁ ধুতি। তোমাকে কখনো কোনোদিন জোর করিনি, আজ এটা আমার দাবি। মেয়ের বিয়ে বলে কথা, তোমাকে তো আর কখনো ধুতি পরে বর্বর সাজে দেখতে পাবো না। তাই আজকের এমন শুভ দিনে তুমি পাঞ্জাবি পরবে। পরতে পারি, তোমাকেও কিন্তু আজ সুন্দর করে সাজতে হবে। খোপায় অন্তত একটা গোলাপ দিও। এদিকে বর এসে গেছে, চারিদিকে কত লোকজন। পারমিতাও পড়েছে একটা লাল রঙের বেনারসি, খোপাতে দিয়েছে একটা লাল গোলাপ। এক হই হুল্লোড় আনন্দময় পরিবেশে বিয়ের পর্ব সমাপ্ত হয়। পুরোহিত মশাই ডাক দেন, আসুন দুজনে, মেয়ে জামাইকে আশীর্বাদ করুন। পারমিতা আর আমি এগিয়ে যাই মেয়ে জামাইকে আশীর্বাদ করতে। নীলাক্ষীর চোখ তখন জলে টলমল করছে। নীলাক্ষী প্রণাম করে বলে, তোমাদের আশীর্বাদের হাত আমার মাথায় যেন চিরকাল থাকে, আর তোমরা দুজনেই এভাবেই ভালো থেকো। আজ 5 বছর অতিক্রান্ত। কুষ্ঠি ঠিকুচি বিচার না করেই সেদিন মেয়ের বিয়ে দিয়েছিলাম। ওরা বেশ আছে দুজনেই। আসলে মানুষের সাথে মানুষের মনের মিল নিয়েই বিয়ে। তাই বিয়েতে কোন মন্ত্রটা পড়া হলো বা না হলো সেটা নিয়ে কিচ্ছু যায় আসে না। আর আজ আমরা দুজনেই রিটায়ার করে গেছি। না, বিয়েটা আমাদের হয়নি। আমি আর পারু আজ দুজন দুজনের সুখ দুঃখের সাথী।
আজও আমরা সেই আগের মতোই প্রেমিক প্রেমিকা। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সোনালী।